আমি জানি না বর্তমানে আপনি জীবনের কোন অবস্থানে আছেন। যদি মনে করেন কোনো একটা জায়গায় এসে আটকে গেছেন, কোনোভাবেই জীবন পরিবর্তন করতে পারছেন না, শুধু মনে মনে বলছেন শুধু আমার সাথেই কেন এরকম হয়, তাহলে আজকের ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য। জাস্ট আপনাকে এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। যদি আপনি সম্পূর্ণ দেখে বলেন যে আমি কোনোভাবেই উপকৃত হয়নি, কসম আমি ভিডিওটি ডিলিট করে দেব। চলুন শুরু করা যাক। 20 বছর বয়সী একটা ছেলে যখন রাস্তা দিয়ে যাচ্ছিল, 70 কিলোমিটার পার আওয়ার একটা গাড়ি তাকে এসে ধাক্কা দেয়। মারাত্মকভাবে অ্যাক্সিডেন্ট হওয়ার পর সেই ছেলেটাকে হসপিটাল নিয়ে যাওয়া হয়। ডাক্তার তাকে দেখে মৃত ঘোষণা করে। 6 মিনিট পর সেই ছেলেটার আবার হার্টবিট আসে। তারপর তাকে পরীক্ষা নিরীক্ষা করে দেখা যায় তার 11টা হার্ট ভেঙে যায়, পার্মানেন্টলি তার ব্রেনে ফ্র্যাকচার হয় এবং ডাক্তার তাকে বলে সে কোনোদিন হাঁটাচলা করতে পারবে না, অবশিষ্ট জীবন তাকে হুইলচেয়ারেই কাটাতে হবে। 7 সপ্তাহ পর সেই ছেলেটা শুধু হাঁটাচলাই করেনি, আল্ট্রা ম্যারাথন রানারে পরিণত হয়, কিনোট স্পিকার, বেস্ট মোটিভেশনাল স্পিকার এবং বেস্ট সেলিং বুকের অথরে পরিণত হয়। শুধু তাই নয়, তার সেই বইটা 37টিরও বেশি ভাষায় অনুদিত হয় এবং 2.5 বিলিয়নেরও বেশি কপি বিক্রি হয়। তো কি ছিল তার সেই সিক্রেট, যে মৃত্যুর খুব কাছ থেকে ফিরে এসেছিল? তাকে প্রশ্ন করা হয়েছিল তুমি কিভাবে এত কঠিন অবস্থা থেকে নিজের জীবন পরিবর্তন করে দিলে? তখন যে উত্তরগুলো দিয়েছিল তা হচ্ছে এরকম: যখন আমি কোমায় ছিলাম তখন আমি নিজের সাথে পজিটিভ কথা বলেছি, আমি আমার অ্যাক্সিডেন্টটাকে মেনে নিয়েছিলাম। এই পৃথিবীতে অনেক মানুষ আছে যাদের সাথে খারাপ কিছু হলে তারা শুধু দোষারোপ করতে চায়, কিন্তু ডেল কার্নেগি বলেছেন যদি তুমি অবসম্ভাবীকে মেনে নিতে পারো তাহলে খুব সহজেই তোমার অবস্ট্রাকল, তুমি তোমার কষ্টগুলোকে জয় করতে পারবে এবং দুশ্চিন্তা মুক্ত জীবনযাপন করতে পারবে। লেখকের সাথে অ্যাক্সিডেন্ট হওয়ার পর লেখক সেটাকে মেনে নিয়েছিল। যখন সে সুস্থ হয়ে ফিরে আসে তখন সে আবারও সেলস প্রফেশনের কাজে যোগদান করে এবং সফলভাবেই জীবনযাপন করতে থাকে। তারপর 2008 সালে সে আবারও ফাইন্যান্সিয়াল ক্রাইসিসে পতিত হয়। তখন সে 6টা অভ্যাস নিজের মধ্যে আয়ত্ত করে। সেগুলো সে শিখেছিল বেস্ট সাকসেসফুল মানুষ থেকে এবং বিভিন্ন ধরনের বই রিসার্চ করার পর সে এই 6টা অভ্যাস নিজের মধ্যে আয়ত্ত করে। পরবর্তীতে সেটাকেই একটা বই আকারে পাবলিশ করে এবং বইটা বিশাল জনপ্রিয়তা পায়। এই লেখকের নাম হচ্ছে হ্যাল এলরড, যিনি মিরাকেল মর্নিং বই দিয়ে আলোড়ন সৃষ্টি করেছিল। আজ আমি আপনাদের সাথে সেই মিরাকেল মর্নিং এর 6টা অভ্যাস শেয়ার করব। এটা যদি আপনি 30 দিন ফলো করতে পারেন, আমি কথা দিচ্ছি আপনার জীবন পুরোপুরি বদলে যাবে, আপনার জীবনের মান 10-এ 10 হয়ে যাবে। চলুন শুরু করা যাক। তিনি তার বইয়ে লাইফ সেভার নামে 6টা অভ্যাসের কথা বলেছেন। নাম্বার 1, সাইলেন্স। লেখক বলেন তুমি 5টা থেকে 5:30টার মধ্যে ঘুম থেকে উঠবে। তুমি ওঠার জন্য অ্যালার্ম সেট করবে, সেটা তোমার বিছানা থেকে যেন একটু দূরে হয়, যেন তোমাকে উঠে অ্যালার্মটা অফ করতে হয়। আমরা বেশিরভাগ মানুষ অ্যালার্ম ঠিকই সেট করি, কিন্তু অ্যালার্ম যখন বাজে তখন আমরা সেটাকে বন্ধ করে পুনরায় ঘুমিয়ে যাই। এই জন্য লেখক বলেছেন অ্যালার্ম সেট করার সময় এটা খেয়াল রাখতে হবে এটা যেন তোমার বিছানা থেকে উঠে অফ করতে হয়। বিছানা থেকে উঠার পর তুমি 1-2 গ্লাস পানি পান করবে, এতে তোমার বডি ডিহাইড্রেট হবে এবং চোখে মুখে পানি দিবে। তুমি যদি মুসলিম হয়ে থাকো অজু করে নামাজ আদায় করবে, তারপর 5 মিনিট মেডিটেশন করবে। আমি আগে ভাবতাম মেডিটেশন শুধুমাত্র ধার্মিক ব্যক্তিরাই করে, কিন্তু এই বিশ্বের যত বড় বড় আবিষ্কারক, যত বড় বড় কোম্পানির সিইও, লেখক, তারা প্রত্যেকেই এই মেডিটেশনের সুফল সম্পর্কে জানে। মেডিটেশন আপনার ফোকাস লেভেলকে বৃদ্ধি করবে, আপনার কনসেন্ট্রেশন পাওয়ারকে অনেক বেশি বাড়িয়ে দিবে। তো আপনি যখন প্রথমে শুরু করবেন তখন শুধু 3 সেকেন্ডের জন্য নিজের শ্বাস প্রশ্বাসকে খেয়াল করবেন। আপনি খেয়াল করবেন আপনার শ্বাস ভিতরে যাচ্ছে এবং বের হচ্ছে, শুধু এখানেই ফোকাস করবেন। হয়তো আপনার চিন্তা ভাবনা এদিক ওদিক ঘোরাফেরা করতে পারে, কিন্তু করতে দিন। আপনি জাস্ট আপনার শ্বাস নিঃশ্বাসে ফোকাস করুন। 5 মিনিটের জন্য এটা করা অনেক কঠিন না, কিন্তু আপনি যদি এটা করতে পারেন আপনি বিশ্বাস করবেন না এটার কি পরিমাণ সুফল আপনি ভোগ করবেন। নাম্বার 2, অ্যাফার্মেশন। যদি আপনি বিশ্বাসই না করেন যে আপনি সফল হতে পারবেন, তাহলে আপনি কখনোই সফল হতে পারবেন না। তাই প্রথমে আপনাকে বিশ্বাস করতে হবে যে হ্যাঁ আমি সফল, আমি সবকিছুই অর্জন করতে পারবো, আমি অনেক সুন্দর, আমি অনেক বুদ্ধিমান, আমি অন্য সবার থেকে আলাদা। যখন আপনি এই অ্যাফার্মেশন গুলো নিজের সাথে বলবেন, এটা আপনাকে ম্যাগনেটের মতো আকর্ষণ করবে এবং আপনি আস্তে আস্তে এরকম হয়ে যাবেন। আপনি যদি অ্যাফার্মেশন সম্পর্কে না জানেন
গুগলে বা ইউটিউবে সার্চ করতে পারেন যে গুড অ্যাফার্মেশন, দেখবেন আনলিমিটেড অ্যাফার্মেশন আপনার সামনে চলে এসেছে। যেগুলো আপনার ভালো লাগে সেগুলোকেই 5 মিনিটের জন্য প্র্যাকটিস করবেন। নাম্বার 3, ভিজুয়ালাইজেশন, কল্পনা। সাপোজ আপনি ধনী হতে চান, সাপোজ আপনি একটা গাড়ি কিনতে চান, আপনি কল্পনা করুন সেই গাড়ির কালার কিরকম হবে, সেই গাড়িটা কেমন দেখতে হবে। আপনি গাড়িটা নিয়ে এসেছেন তো লোকজন কি বলছে সেটাকে আপনার কল্পনা করতে হবে। আপনি গাড়িটা নিয়ে এসেছেন, গাড়িটাকে কোন জায়গায় রাখবেন, গাড়ির কালারটা কিরকম হবে, গাড়ি নিয়ে আসার পর মানুষের রিয়েক্ট কিরকম হবে, মানুষ আপনার কাছে মিষ্টি খেতে চাইবে, আপনি তাদেরকে মিষ্টি বিতরণ করছেন। এই সেন্সেশন গুলোকে নিজের ব্রেনে ফিল করুন। আপনি যখন ফিল করবেন আমি ধনী, আমি সফল, আমার একটা গাড়ি আছে, আমার একটা বাড়ি আছে, এগুলো আপনাকে অনেক অনেক বেশি আকর্ষণ করবে এবং সেই আকর্ষণই আপনাকে সেই পথে পরিচালিত করবে। এটা সায়েন্টিফিক ভাবে প্রমাণিত। ভিজুয়ালাইজেশন আপনাকে আপনার স্বপ্নের দিকে অনেকটাই এগিয়ে নিয়ে যাবে। নাম্বার 4, ই ফর এক্সারসাইজ। এক্সারসাইজ মানেই জিমে যেতে হবে, বডি বিল্ডার হতে হবে এরকম না। আপনি একটু বাহিরে যান, একটু হাঁটাচলা করেন, দৌড়ান, একটু পুশ আপ দেন। 15 মিনিটের জন্য এক্সারসাইজ করা খুব কঠিন না। যদি আপনি এই অভ্যাসটা ফলো করতে পারেন তো সঞ্চালন বৃদ্ধি পাবে, আপনার ব্রেনে অক্সিজেন সাপ্লাই বাড়বে এবং আপনি চিন্তা করার ক্ষমতা বাড়াতে পারবেন। আপনার ভিতর থেকে কনফিডেন্স লেভেল হাই হবে, তখন নিজেকে আরো ফিট রাখতে পারবেন, নিজেকে সুস্থ রাখতে পারবেন। আপনি যতই সফল হন, যদি আপনি অসুস্থ থাকেন, যদি আপনি রোগাক্রান্ত থাকেন, আপনার সফলতা কে বুক করবে? তাই আপনি এক্সারসাইজ করুন, এটা আপনার জীবনের মান উন্নত করবে। আপনি জীবনটাকে উপভোগ করতে পারবেন, আপনি মানুষের হেল্প করতে পারবেন। ইউটিউব বা গুগলে সার্চ করে কয়েকটা এক্সারসাইজ নিজের মধ্যে আয়ত্ত করতে পারেন। নাম্বার 5, আর ফর রিডার। দ্য মোর ইউ লার্ন, দ্য মোর ইউ উইল আর্ন। এটাই প্রকৃতপক্ষে সত্য। যদি যত বেশি পড়বেন তত বেশি আর্ন করার ক্ষমতা বাড়বে। এই পৃথিবীতে যারা সফল হয়েছে তারা প্রত্যেকের এই অভ্যাসটা কমন, তারা প্রত্যেকেই লাইফ টাইম লার্নার। আপনি প্রতিদিন 3 পৃষ্ঠা পড়া খুব কঠিন না। যদি আপনি এটা কন্টিনিউ করতে পারেন, যদি আপনি এটা 1 বছর করতে পারেন, দেখবেন আপনি 15-20টা বই পড়া শেষ হয়ে গেছে। তখন আপনার কোয়ালিটি অন্য সবার থেকে আলাদা হয়ে যাবে। নাম্বার 6, লাস্ট, এস ফর স্ক্রাইবিং। এটা হচ্ছে আপনি যে আপনার থট বা আপনার ফিলিংস গুলোকে একটা ডায়েরিতে লিখে রাখা। আমরা অনেক সময় চলাফেরা করার সময় আমাদের মাথায় একটা প্ল্যান আসে, কিন্তু সেটা কয়েকদিন পর ভুলে যাই। যদি আপনি এটা লিখে রাখতে পারেন, এটা আপনার যে কত বড় কাজে আসবে আপনি কখনো ভাবতেও পারবেন না। তাই আপনার ফিলিংস গুলো, আপনার থট গুলো লিখে রাখেন, এখান থেকে অনেক বেশি উপকৃত হবেন। জানি এই 6টা অভ্যাস খুবই সিম্পল মনে হচ্ছে আপনার কাছে, কিন্তু 95% মানুষই এটা করতে রাজি না। তারা তাদের জীবনকে পরিবর্তন করতে চায় না, তারা যেভাবে আছে সেভাবেই উদ্দেশ্যহীন ভাবে তার জীবনটা কাটায়। পরবর্তীতে মৃত্যুর পূর্বে তারা আফসোস করে যে হাই, আমি আমার জীবনটা কি কাজে লাগালাম। একটা স্টাডিতে দেখা গেছে 100 জন মানুষকে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পর্যালোচনা করলে দেখা যায় মাত্র 5% মানুষ নিজের স্বপ্নের মতো জীবনযাপন করতে পারে, ফাইন্যান্সিয়াল ফ্রিডম অর্জন করতে পারে। 54 জন মানুষ গরিব থেকেই মৃত্যুবরণ করে এবং 36 জন মানুষ তার ফুড হ্যাবিটের কারণে মারাত্মক রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করে। তো আপনাকে যদি বলা হয় যে আপনি কোন দলে থাকতে চান, আপনি ঠিকই বলবেন আমি 5% এর দলে থাকতে চাই। কিন্তু আপনার অ্যাক্টিভিটি, আপনার ফুড হ্যাবিট, আপনার জীবনকে উন্নত করার চিন্তা ভাবনা 95% এভারেজ মানুষের তালিকায়। যদি আপনি নিজের লাইফটাকে 5% এ নিয়ে আসতে চান, যদি আপনি নিজের স্ট্যান্ডার্ড 10 এ 10 রাখতে চান, তাহলে আপনি বেশি না 1 মাস এই 6টা অভ্যাস নিজের মধ্যে আয়ত্ত করেন। আপনি 1 মাস ফলো করেন, যদি আপনার জীবন না বদলায়, যদি আপনার জীবনের মান 10-এ 10 না যায়, তখন আপনি কমেন্টে এসে লিখে যাবেন আমার জীবন পরিবর্তন হয়নি, আমি আমার ভিডিওটা কসম করে বলছি ডিলিট করে দেব। আরে নিজের জীবন নিজেকেই বদলাতে হবে। প্রথম পদক্ষেপটা আপনাকেই নিতে হবে। আপনি এই এক্সারসাইজ শুরু করার পর 10 দিন আপনার কাছে কষ্টকর মনে হবে, কিন্তু যখন আপনি 20 দিন বা 15 দিন শেষ করবেন তখন সেটাকে অনেক মজার মনে হবে। 30 দিন করার পর আপনি এটার সুফল ভোগ করতে থাকবেন এবং লাইফ টাইম করে যাওয়ার সিদ্ধান্ত নেবেন। ভিডিওটা শেষ করার আগে একটা কথা বলতে চাই, আজকাল এই ছোট ছোট অভ্যাসগুলোকে যদি আপনি জয় করতে না পারেন, কিভাবে জীবনকে জয় করবেন? কিভাবে মানুষের জন্য কিছু করবেন, সমাজের জন্য কিছু করবেন, নিজের বাবা মার জন্য করবেন?
যদি এই সামান্য একটু পরিশ্রম না করতে পারেন, এটাকে যদি মূল্যায়ন না করেন, তাহলে আপনার জীবনটা এই অ্যাভারেজ মানুষের মতোই কাটবে এবং মৃত্যুর পূর্বে শুধু আফসোস করবেন, সৃষ্টিকর্তা আমাকে এত মূল্যবান একটা জীবন দিয়েছিল, আমি কি কাজে লাগালাম। তখন এই আফসোস নিয়েই আপনাকে মৃত্যুবরণ করতে হবে। আর যদি এই হ্যাবিটগুলা নিজের মধ্যে আয়ত্ত করে সফল হতে পারেন, তাহলে আপনি এই জীবনেও সুখী হবেন, পরকালেও সুখী হবেন। যদি ভিডিওটি ভালো লাগে, প্রিয় মানুষদের সাথে শেয়ার করতে পারেন।